হ্যাঁ স্টুডেন্টস, আবারও আমি ফিরে এসেছি। তবে মাঝখানে আমার 3-4 দিন দেরি হলো, সরি ফর দ্যাট। আর আজকের ক্লাসটাতে আমি খুব একটা কঠিন টপিক শুরু করতে যাচ্ছি। যে তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে চাকরি পরীক্ষার একটা কঠিন সাবজেক্টের মধ্যে একটা। তুমি এই সাবজেক্টটিকে তৈরি করতে পারা মানে যে তুমি আরও একটা ধাপ এগিয়ে গেলে চাকরি পাওয়ার। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখবে। আর আজকের টপিকটা হচ্ছে যে ইকোনমির সবচাইতে বড় বাধা, সেটা হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং। এই টপিকটাকে যদি তোমাকে তৈরি করতে হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে, আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সামনে একটা ভালো মোটা শক্ত খাতা নাও। হ্যাঁ, একটু দামি খাতা নিও, যাতে কিনা আরও 3-4 বছর তুমি চালাতে পারো। হ্যাঁ, সরি ফর দ্যাট, যে তোমার যদি 27-28 বছর বয়স হয়ে থাকে, তো তোমার মানে কি ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং, তোমাকে ইমিডিয়েট চাকরি পেতে হবে, আমি বুঝি ব্যাপারটা। কিন্তু যারা 22-23 বছর বয়সের ছেলেমেয়েরা আছো, তারা চিন্তা করো যে 4-5 বছর আমাকে তো টানতে হবে, চাকরি পাওয়া এতটা সহজ নয় যে তুমি চাইবে আমার আজকে চাকরি লাগে তো 1 বছরের মধ্যে আমি চাকরি জোগাড় করে দেবো। এটা পসিবল না, এটা প্রতি 100-তে 1-2-3টে কেসই করতে পারে। আচ্ছা, তো কি করবে, কাজের কথায় আসি। তোমরা একটা শক্ত খাতা নাও, আমার ভিডিওটাকে দেখো, পুরো 9 মিনিট 10 মিনিটের ভিডিওটাকে কমপ্লিট করো, তারপর আবার ভিডিওটাকে রান করো। রান করার পর তুমি একবার বুঝে যাবে কি কি বলতে চাইছি। তারপর হচ্ছে কি সেই মতো করে চার্ট বানাও, চার্ট বানাই নিয়ে সেই সম্বন্ধে ইনফরমেশনগুলোকে বসাও, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো আমি আবারও বলছি, নোট খাতার সামনে রাখো। তারপর আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে নিতিন সিংহানিয়া অথবা রমেশ সিংয়ের সেই চ্যাপ্টারটাকে তোলার পর প্রতিটা লাইন ধরে ধরে পড়ো। যেই জায়গাতে বুঝতে পারবে না সেখানে মার্ক করে রাখো প্রবলেম লিখে, অথবা হচ্ছে কি কমেন্টে জানাও, স্যার হচ্ছে কি এই মানে তুমি যে ভিডিওটা বানিয়েছিলে তার হচ্ছে এই টপিকটার এই জায়গাতে আমি বুঝতে পারিনি, এখানে বইতে এই লেখা আছে। তো কমেন্ট করো সেখানে যে আমার এই প্রবলেমটা আছে। আর তোমার ফোন নাম্বারটা পারলে আমাকে দিয়ে রাখো, যে বা আমি ফেসবুকে দিয়ে রেখেছি আমার ফোন নাম্বার, সেখানে আমাকে টেক্সট করো, তাহলে আমি তোমাকে গ্রুপে ইনক্লুড করে দিতে পারবো। কোথায় প্রবলেম হবে না হবে সেটা আমি তোমাকে বলে দিতে পারবো। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলো, আজকের টপিকটা হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং। আমরা আমরা অলরেডি ফিসকাল পলিসি কমপ্লিট করে ফেলেছি। তো যারা ফিসকাল পলিসি কমপ্লিট করোনি, বা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা কমপ্লিট করোনি, আমার ভিডিওটা দেখে কমপ্লিট করে নাও, তাহলে ওখানে আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ফিসকাল পলিসির মাধ্যমে জনগণ মানে কি যে জনগণের বা মানুষদের মানে কি যে উন্নতি, ইকোনমিক বা সার্বিক উন্নতি করার জন্য যে টেকনিকগুলো পড়েছি, সেখানে আমরা দেখেছি গভর্নমেন্ট হচ্ছে কি এই ইনকাম রিসিপ্ট করতো, মানে গভর্নমেন্ট রিসিপ্ট করতো, তারপর এক্সপেন্ডিচার করতো, ইনকাম করতো, আবার হচ্ছে খরচ করতো। তো এর মাধ্যমে মানে কি পাবলিকের মানে কি যে পাবলিককে সার্ভিস দেয়, যার ফলে হচ্ছে কি পাবলিক ইকোনমিক উন্নতি করতে পারে। ঠিক আছে? ওই রকমই মানি অ্যান্ড ব্যাংকিংয়েও ক্ষেত্রেও কিন্তু তাই একই প্রায়। তো আগেরটাতে শুধু গভর্নমেন্ট করতো, গভর্নমেন্ট রিসিপ্ট আর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করতো। আর এই ক্ষেত্রে মানিকে কন্ট্রোল করবে, টাকাকে কন্ট্রোল করবে আরবিআই বা বিভিন্ন ব্যাংক। তো এর ফলে হচ্ছে মানে কি জনগণের সেবামূলক কাজ করে। তো এভাবে মানে কি ভারতের বা সিটিজেনদের হচ্ছে কি সার্বিক উন্নতি ঘটায় এই মানি অ্যান্ড মানে মনিটারি পলিসির দ্বারা। মানি থেকে আসছে মনিটারি পলিসি, আর ওখানে আমরা পড়ছিলাম ফিসকাল পলিসি। জাস্ট এই দুটো পলিসির মাধ্যমে জনগণের সার্বিক সেবা করা হয়। তো এই ইকোনমির এই দুটো মেইন পিলার আছে। ঠিক আছে? যে এই পিলারটা দুটোকেই ভালো করে বোঝার ব্যাপার তোমার এখানে। তো এই চ্যাপ্টারটাকে তোমরা আগে হেডিং দাও মানি অ্যান্ড ব্যাংকিং, তারপর দুটো তীর চিহ্ন দাও, একটাতে আসবে মানি আর একটা আসবে ব্যাংক। ঠিক আছে? কি বললাম আমি? মানি অ্যান্ড ব্যাংকিং এর হচ্ছে কি দুটো টপিক আসবে, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে ব্যাংক। তো মানির ক্ষেত্রে আমরা পড়বো যে এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি কি? লিকুইডিটি মানে কি, তোমার কাছে ধরো 500 টাকা আছে, তুমি সহজে খরচ করে সেটাকে তুমি তোমার মানে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, সেটাকে খরচা করে গাড়ির তেল কিনতে পারলে, যাতে কিনা বাইকে করে তুমি কি বলে সেবক বা শিলং বা তোমার হচ্ছে পাহাড় অঞ্চলে তুমি ঘুরতে যেতে পারো। তো সেই টাকা দিয়ে তুমি খাবার কিনতে পারো তুমি চাইলে। তার মানে ইমিডিয়েটলি তুমি সেটাকে খরচ করে এক্সচেঞ্জ করে তুমি কিছু একটা সেবামূলক পাচ্ছ, এটাকে বলা হয় লিকুইডিটি। তুমি ওটাকে জমি কিনে রাখো, তোমার এসেট কিনে রাখো, তুমি ওটাকে ইমিডিয়েটলি খরচা করে তুমি তেল কিনতে পারবে, গাড়ির তেল কিনতে পারবে না। তো এটা লিকুইডিটি কমে গেল। লিকুইডিটি মানে এক্সচেঞ্জেবল, যেটা এক্সচেঞ্জ করে সেবামূলক কাজ বা গুডস অ্যান্ড সার্ভিস তুমি পাবে, সেটাকে বলে লিকুইডিটি। সহজে যেটা করতে পারবে সেটা লিকুইড বেশি। আর যেটা লিকুইড নয় মানে হচ্ছে তোমার অ্যাসেট কিনলে, এই সোফাটাকে কিনে নিলে আমাদের দোকান থেকে সাপোজ, তো ওই 10,000 টাকা 15,000 হোয়াট এভার 20,000 টাকা যাই হোক লাগুক না কেন, তো তুমি সেটাকে সোফা কেনার পর সেটাকে এক্সচেঞ্জ করে তুমি তেল কিনতে পারছো না, তার মানে তোমার সেটা লিকুইডিটি কমে গেল।
আচ্ছা, তো এই মানিতে আমরা পড়বো যে কোন কোন মানে এসেটগুলোকে বা কোন কোন কিভাবে ইনভেস্ট করলে তুমি সেটা তার লিকুইডিটি কমে কি লিকুইডিটি বাড়ে, সেটা বলবো মানি টপিকটাতে। আচ্ছা, আর ব্যাংকে আসবে 10টা সাব টপিক পড়বো, মনে রাখবে। কি বললাম তাহলে? মানি অ্যান্ড ব্যাংকিং প্রথমে থাকবে, সেখান থেকে দুটো তীরচিহ্ন আসবে। প্রথম তীরচিহ্নতে থাকবে মানি, তারপরে থাকবে ব্যাংক। সেই ব্যাংক থেকে আসবে 10টা তীরচিহ্ন, 10টা পার্ট পড়বো। প্রথম তীরচিহ্নতে পড়বো হিস্টোরি, ব্যাংকের হিস্ট্রি। 2 নম্বরে আসবে দ্য বস ব্যাংক, আরবিআই অফ মানে ভারতের বস, ব্যাংকদের মধ্যে বস বা থ্যানোস বলতে পারো, বা সমস্ত অ্যাভেঞ্জার হিরোদের বস বলতে পারো, আয়রন ম্যান বলতে পারো। এই হচ্ছে আরবিআই। 3 নম্বরে আসবে মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, ভারতে কীরকম টাকার তোমার হচ্ছে লেনদেন কীরকম হয়, গভর্নমেন্ট কীভাবে তোমার এক্সপেন্ড মানে গভর্নমেন্ট বলে আরবিআই কী করে মার্কেটে টাকা সাপ্লাই দিচ্ছে, বা আরবিআই কী করে মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে, সেটা হচ্ছে মনিটারি পলিসি। কি বললাম? প্রথমে আসবে ইতিহাস। এই ইতিহাস টপিকের মধ্যে কি বলবো আমরা? ভারতে ব্যাংক কিভাবে আসলো, কে প্রতিষ্ঠা করলো, কবে হলো, এইসব আসবে হচ্ছে ব্যাংকের ইতিহাস। 2 নম্বরে পড়বো আমরা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা কি করে আসলো, ভারতে এই মানে মানুষের সেবামূলক কাজে আরবিআই এর কিরকম অবদান আছে, সেটা পড়বো আমরা আরবিআইতে। 3 নম্বর পড়বো আমরা মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, মানে আরবিআই কি করে হচ্ছে কি এই টাকাকে কন্ট্রোল করে। আরবিআই টাকা ছাপায়, দেশের মধ্যে টাকা মানে কি সাপ্লাই বেশি দেয়, গভর্নমেন্টের থ্রু হোক না কেন, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া হোক না কেন, বা ব্যাংকের থ্রুতে লোন দিয়ে হোক না কেন, বা সাবসিডি মানে কোনো সেক্টরে পার্টিকুলার সেক্টরে মানে তোমার সাবসিডি দিয়ে হোক না কেন, যেভাবেই করুক না কেন। তো এই যে মনিটারি পলিসি ইন ইন্ডিয়া মানে হচ্ছে আরবিআই কোন কোন পলিসির মাধ্যমে মার্কেটে টাকা সাপ্লাই দিচ্ছে, আবার মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে, এটা হচ্ছে মনিটারি পলিসি। এবার আসবো 4 নম্বর টপিকে। আচ্ছা, তারপর হচ্ছে 4 নম্বর টপিকে আসবে স্ট্রাকচার অফ ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতে কত রকমের ব্যাংক আছে, শ্রেণীবিভাগ কি জিনিস আছে, কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, প্রাইভেট ব্যাংক, বিভিন্ন রকমের আছে, বন্ধন ব্যাংক ট্যাঙ্ক যা আছে এভরিথিং, এসবিআই। হ্যাঁ, এখানে আমরা পড়বো স্ট্রাকচার অফ ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়ার মধ্যে পড়বো ব্যাংকের শ্রেণীবিভাগ। কি কি বললাম? 4টা টপিক বলেছি। একটা হচ্ছে কি কোথা থেকে আসবে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে আসবে হিস্ট্রি, ব্যাংক থেকে আসবে আরবিআই, 3 নম্বরে আসবে মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, 4 নম্বরে আসবে হচ্ছে কি স্ট্রাকচার অফ ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া, 5 নম্বরে আসবে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ। এটা কি জিনিস? নন ব্যাংকিং, যেগুলো ব্যাংক নয়, ফাইন্যান্সিয়াল কোম্পানি, মানে তোমাকে লোন দিচ্ছে সহজে, ফাইন্যান্স কোম্পানি থাকে না, হ্যাঁ, সহজে তুমি কিছু একটা সিকিউরিটি দিচ্ছ, সঙ্গে তোমাকে লোন দিয়ে দিচ্ছে। বা চিট ফান্ড, এটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, তুমি টাকা রাখো সেখানে, টাকা 10 লাখ টাকা দাও, ও তোমাকে মাসে 1 লাখ টাকা করে দিবে। হ্যাঁ, অথবা বললো যে 21 দিন মে পয়সা ডাবল, হ্যাঁ, 21 দিনে তোমাকে ডাবল পয়সা ফিরিয়ে দেওয়া হলো, চিট ফান্ড। মানে যা স্ক্যাম হলো বেঙ্গলে চিট ফান্ড নিয়ে, আর সেটা মনে আছে, হয়তো অনেকেই ভুলে গেছে। যাকে সেসব নিয়ে কথা বলছি না, এটা হলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, এটা গেল। এরপর আসবে হচ্ছে আদার অর্গানাইজেশনস রিলেটেড টু ব্যাংকিং সিস্টেম। ধরো হচ্ছে কি তুমি এসবিআই তে অ্যাকাউন্ট খুলেছো, হুট করে তোমার নাম্বার কোথা থেকে কে পেয়ে তোমাকে ফোন করলো যে বাবা আপনাকে সরি মানে স্যার আপনাকে হচ্ছে একটা আপনার নামে একটা ক্রেডিট কার্ড আসছে, তো প্লিজ ক্রেডিট কার্ডটা নিয়ে নিন। আপনার নামে একটা হচ্ছে কি যে কি বলে ডেবিট কার্ড আসছে, প্লিজ নিয়ে নিন এটা। তো মানে এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি লোন নিতে পারেন। তো হচ্ছে কি এটাও ধরো ব্যাংকিং, এটা ব্যাংকিং সেক্টর নয়, মানে জাস্ট একটু বোঝানোর হিসেবে বললাম আমি আর কি। আদার অর্গানাইজেশনস রিলেটেড টু দ্য ব্যাংকিং সেক্টর, এটা গেল। এবার আসি আমরা টার্মস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে কি কি মানে কি টার্ম হয় এক্সট্রা, কি কি হয় টার্ম? যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে যেমন কি বলে আরও বেশ কিছু টার্ম হয়, পাস বই কি জিনিস, হ্যাঁ, এই অনেক রকমের টার্ম, যত টার্ম আছে সেটা আমরা এই টপিকের মধ্যে পড়বো। কি কি বললাম? প্রথমে আসবে হিস্ট্রি, 2 নম্বর আরবিআই, 3 নম্বরে আসবে হচ্ছে মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, ভারতে কিভাবে আরবিআই টাকা সাপ্লাই দিচ্ছে, কি করে টাকা তুলে নিচ্ছে, সেটা হচ্ছে যে মনিটারি পলিসি ইন ইন্ডিয়া। 4 নম্বরে আসবে স্ট্রাকচার অফ ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া, মানে ব্যাংকের শ্রেণী বিভাগ। 5 নম্বর আসবে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, চিট ফান্ড হতে পারে, তারপর হচ্ছে কি যে ফাইন্যান্স কোম্পানি হতে পারে, প্রভৃতি হতে পারে। 5 নম্বর হচ্ছে কি আদার অর্গানাইজেশন রিলেটেড টু ব্যাংকিং সেক্টর,
ব্যাংকিং সেক্টরে হচ্ছে কি আদার ব্যাংকিং মানে ওই যে বললাম ক্রেডিট কার্ড দিচ্ছে তোমাকে, হ্যাঁ, তার জন্য আলাদা কোম্পানি হতে পারে। তারপর আরও হয় বেশ কিছু, আমি বলবো আরও ভালো করে ডিটেলে বলবো যে আর কি কি অর্গানাইজেশন হয়। যেমন হচ্ছে তোমার অ্যাপ বানানো, ভীম অ্যাপ। তারপর যেমন হচ্ছে তোমার ফোনপে অ্যাপ বানানোর কোম্পানি, আলাদা কোম্পানি আছে এগুলো। তার মানে আদার অর্গানাইজেশন রিলেটেড টু ব্যাংকিং সেক্টর। তারপরটাই আসবে হচ্ছে টার্মস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর, মানে ব্যাংকের বিভিন্ন টার্ম কি কি হয়। নন পারফর্মিং অ্যাসেটস, এটা কি, তুমি 10 লাখ টাকা লোন নিয়েছো সম্পত্তি দেখায় নিয়ে, কাগজপত্র যে বিএলআর অফিসারকে দিয়ে তুমি আরওকে বা বিএলআরওকে পয়সা খাওয়াই নিয়ে 10 টাকার জমি গিয়ে তুমি 100 টাকা দেখাইছো। এবার কি ব্যাংক বুঝলো আচ্ছা এটা তো 100 টাকার জমি, ও কি করলে 50 টাকা তোমাকে হচ্ছে যে লোন দিয়ে দিল 100 টাকার প্রপার্টির এগেনস্টে। এবার ব্যাংক তো ভালো করে জানে না, ব্যাংক তো জানে না ওটা আসলে 10 টাকাও ভ্যালু নেই, কিন্তু দিয়ে বসলো 50 টাকা। এবার তুমি কি করলে, চম্পট দিলে ওই পয়সা নিয়ে। তার মানে কি এটা একটা তোমার নন পারফর্মিং এসেটস, ও তারপর তোমাকে লোন পরিশোধ করার নাম নেই, এটা হচ্ছে নন পারফর্মিং এসেট। 100 টাকা মনে করে নিয়েছে, দেখলে ওটা মার্কেট ভ্যালু 10 টাকা আছে, এটা নন পারফর্মিং করছে না এই এসেটটাকে, কি করবো এবার, বেঁচে দিতে লাগে। আচ্ছা এই নিয়ে আমরা পড়বো। এবার আসবো ব্যাসেল নর্মস, যে এটা একটা মানে কি ইন্টারন্যাশনাল কোম্পানি আছে বেশ কিছু, বা মানে কি অর্গানাইজেশন ধরতে পারো, কোনো একটা অর্গানাইজেশন ধরতে পারো, যে কোন ব্যাংক কমার্শিয়াল হবে, কোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে কোন ব্যাংক কোঅপারেটিভ হবে, বা কোনটা তোমার মানে কমার্শিয়াল বা প্রাইভেট ব্যাংক হবে। তো সেটা হচ্ছে নির্ধারণ করে যে ওদের এই পরিমাণ অ্যাসেট আছে তাহলে, বা ওদের এই পরিমাণ ক্যাশ আছে তাহলে ওদেরকে আমরা কমার্শিয়াল মানে ব্যাংকের একটা হচ্ছে কি তকমা দিয়ে দিই। তো এটা হচ্ছে ব্যাসেল নর্ম, এটাও করবো আমরা। আর আসবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে গরিব মানুষরা বা অন্যান্য পিছিয়ে পড়া লোকরা সরকারি সেই সুবিধা, ব্যাংকের সেই সুবিধা পাচ্ছে কিনা। বলতে সুদ কমিয়ে দিয়েছে তো এগ্রিকালচারাল লোনে, তো ধরো 7% বা 5%, 6% সুদ করে দিয়েছে, তো সেটা কি মানুষ সঠিকভাবে পাচ্ছে কিনা সেটা দেখা হচ্ছে, সেই টপিকটা আসতেছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। কি কি বললাম, হিস্ট্রি, আরবিআই, মনিটারি পলিসি, তো তারপর হচ্ছে আসবে স্ট্রাকচার অফ ব্যাংকিং, মানে ব্যাংকিং ক্লাসিফিকেশন। 5 নম্বর টপিক হচ্ছে মানে এনবিএফসি, মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। তারপর 6 নম্বর আসবে আদার অর্গানাইজেশন রিলেটেড টু ব্যাংকিং সেক্টর। 7 নম্বরে আসবে 8 নম্বরে আসবে হচ্ছে টার্মস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর। কি কি বললাম আমি আরেকবার, হিস্ট্রি, আরবিআই, মনিটারি পলিসি ইন ইন্ডিয়া, ব্যাংকিং ক্লাসিফিকেশন, তারপর এটা 4টা হয়ে গেল। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল টু কোম্পানি। 6 নম্বর হচ্ছে কি আদার অর্গানাইজেশনস রিলেটেড টু ব্যাংকিং সেক্টর। 7 নম্বর হচ্ছে কি টার্মস রিলেটেড টু ব্যাংকস। তো 8 নম্বর হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটস। 9 নম্বর হচ্ছে ব্যাসেল নর্ম। আর 10 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এই 10টা হচ্ছে কি তীর চিহ্ন দিয়ে ছোট্ট ছোট্ট 2-3 লাইন লিখে রাখো যে এই টপিকের মধ্যে আমি এই জিনিসটা পড়বো। এরপরে নেক্সট দিন আমি আসছি মানি টপিক নিয়ে। কি কি বললাম, আমরা দুটো টপিক পড়েছি মানি অ্যান্ড ব্যাংকিংয়ে, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে কি ব্যাংকের আসবে 10টা টপিক। নেক্সট ক্লাসে আমরা পড়বো মানি টপিক। ঠিক আছে, বাই।